নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আজকে যে গল্পটি আপনাদের পড়ে শোনাব সেটি হলো সুখলতা রাওয়ের লেখা বোতলের ভূত। তাহলে বন্ধুরা আসুন গল্পটি পড়তে শুরু করি। একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত। কাঠ কেটে যখন তার কিছু টাকা জমল তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে। ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে, তার বেশ নামও হচ্ছে। এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে, কাজেই তার লেখাপড়া শেখা হলো না। সে বাড়ি ফিরে এলো। কাঠুরেরও তাতে বড় দুঃখ হলো। ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল, তার জন্য ভাবছো কেন বাবা? যদি কপাল থাকে ঢের লেখাপড়া হবে। এখন চলো কাঠ কাটতে যাই। কাঠুরে বলে, তোমার গিয়ে কাজ নেই, কখনো কাঠ কাটোনি, এত পরিশ্রম করতে তুমি কি পারবে? আর আমাদের তো একখানা বই কুড়ুল নেই। কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে। সে বলল, আর কারো কাছ থেকে একটা কুড়ুল চেয়ে আনো বাবা, তারপর কদিন কাঠ কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে। তখন আরেকজনের কুড়ুল ধার করে নিয়ে দুজনে বনের ভিতরে গেল কাঠ কাটতে। দুপুরবেলায় কাঠুরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকল, এসো একটু বিশ্রাম করে চারটি খেয়ে নি, বড় পরিশ্রম হয়েছে। কিন্তু ছেলের ইচ্ছা নেই বিশ্রাম করতে। তুমি খাও, আমার মোটেই খিদে পায়নি, আমি একটু ঘুরে দেখে কোনো গাছে পাখির বাসা আছে কিনা বলে সে পাখির বাসা খুঁজতে বেরোলো। তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বটগাছের কাছে এলো। 300 বছরের পুরনো বটগাছ, ডালপালায় চারদিক অন্ধকার করে রেখেছে। ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। কাঠুরের ছেলে ভাবল, এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে। এই ভেবে সে বটগাছের কাছে গিয়ে উপরের দিকে তাকিয়ে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কিনা। হঠাৎ তার মনে হলো কে যেন বলছে, আমাকে খুলে দাও গো, আমাকে খুলে দাও। সে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেল না। আবার কে যেন বলছে, খুলে দাও গো, খুলে দাও। তখন সে চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে খুলে দিতে ডাকলো? কোথায় তুমি? সে কথার উত্তর এলো, এই যে গাছের শিকড়ের নিচে। তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে বটগাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল। বোতলটাকে বার করে হাত নিয়ে দেখে যে তার ভিতরে ব্যাঙের মতো একটা কি যেন লাফাচ্ছে আর চি চি করে বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। কাঠুরের ছেলে বোতলের ছিপিটা দিল খুলে। ও মা! অমনি সেই ব্যাঙের মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে 10টা বট গাছের মতো উঁচু হয়ে বলে, কি এবার তোর ঘাড় ভাঙবো। আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যে বার করবে আমি তার ঘাড় ভাঙব। কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না। সে জবাব দিল, এ কথা আগে বলতে হয়, তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতে হতো না। ঘাড় ভাঙা বুঝি অমন সহজ কথা? আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে বোতল থেকে বের করেছি। ভূত বলল, সাক্ষী ঠাক্কি আমি জানি না, ছেড়ে যখন দিয়েছ তখন ঘাড় ভাঙবই। কাঠুরের ছেলে তাকে থামিয়ে পড়ল, রোস অত তাড়াতাড়ি কেন? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভিতরে ছিলে। অত বড় ভূতটা কি কখনো ওর ভিতর থাকতে পারে? ওসব তোমার মিথ্যা কথা। ভূতেরা মিথ্যা কথা বলে না, কাজেই তাকে মিথ্যাবাদী বললাতে ভূতটা ভারী চটে গিয়ে বলল, বটে মিথ্যা কথা, তবে এই দেখ বলেই শুরু করে আবার ব্যাঙের মতো ছোট্ট হয়ে বোতলে গিয়ে ঢুকলো। আর কাঠুরের ছেলেও অমনি তাড়াতাড়ি দিল তাতে ছিপি এঁটে। ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো,
আরে আরে করিস কি। কিন্তু কে তার কথা শুনে। বোতলে বেশ ভালো মতো ছিপিটা এঁটে তাকে আবার সে বট গাছের নিচে রেখে দিয়ে কাঠুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা হলো। তখন ভূতের আর তেজ নেই। সে মিনতি করে ডাকতে লাগলো, ওগো চলে যেও না, আমাকে খুলে দিয়ে যাও। কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বলল, হুম, আর ছাড়ছি না, আমাকে বকা পাওনি। সে সত্যিই দেখে। ভূত আবার হাত জোর করে ডাকলো, লক্ষ্মী দাদা চলে যেও না, আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারো। যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায় এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কি ভেবে কাঠুরের ছেলে ফিরে এসে বোতলে ছিপি খুলে দিল। ভূতটা বোতল থেকে বেরিয়ে আবার বট গাছের মতো বড় হয়ে বলল, দেখ আমি সত্যিই কথা বলি কিনা, এই জিনিসটা নাও, এটাকে লোহা আর ইস্পাত ছোঁয়ালেই তার রূপ হয়ে যাবে। সেই জিনিস আর কিছুই নয়, এক টুকরো ছেঁড়া ন্যাকড়া। কাঠুরের ছেলে সেটি হাতে নিয়ে আগে পরীক্ষা করে দেখল, তার কুড়ুলটার উপর হয়ে গেল। তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে কুড়ুল চলে গেল বাবার কাছে। এদিকে ছেলের দেরি দেখে কাঠুরে ব্যস্ত হয়েছে। ছেলে ফিরে আসতেই সে তাকে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কোথায় ছিলি? বেলা চলে গেল, কাঠ কাটবে কখন? এই যে বাবা, এক্ষুনি কাটছি, আমার কিছু দেরি হবে না বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিয়েছে অমনি কুড়ুলে মুখ গিয়েছে বেঁকে। খাঁটি রূপো তো আর লোহার মতো শক্ত হয় না, তা দিয়ে কাঠ কাটা চলবে কেন? ছেলেটি তার বাবাকে বাঁকা কুড়োলটা দেখিয়ে বলল, আমাকে কী রকম কুড়োল দিয়েছো যে কাটতে ভেঙে গেল? কাঠুরে তাকে, কি করলি, ভেঙে ফেললি? সর্বনাশ, এখন যার কুড়োল তাকে গিয়ে বলি কি? হ্যাঁ, এইসব বলে ভারী ব্যস্ত হতে লাগলো। ছেলে বলল, রাগ করো না বাবা, কালকে এই কুড়োলের দাম দিয়ে দেব। কাঠুরে আরও রেগে বলল, তামাশা রেখে দে, ভাত জোটে না আবার কুড়োলের দাম দেবেন। বাড়ি গিয়ে কাঠুরে ছেলেকে পাঠিয়ে দিল বাজারে, যা ভাঙা কুড়ুলটা বাজার বেচে আয়, 2-4 পয়সা যা হবে বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে। আর কি? কুড়ুলখানা নিয়ে কাঠুরের ছেলে এক সেকরার কাছে 300 টাকায় বেচে এলো। বাড়ি এসে সে তার বাবা বলল, যার কুড়োল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুড়োলের দাম কত ছিল। আমি ভাঙা কুড়ুলখানা বেচে এসেছি। জিজ্ঞাসা করে কি হবে? কুড়ুলখানার দাম ছিল 8 আনা। ভাঙা কুড়ুল বেচে তুই আর কত এনেছি থাকবি? বলল তার বাবা। বলছে, এই নাও 1 টাকা তাকে দিয়ে এসো, আর এই নাও বাকি 299 টাকা বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুনে দিল। কাঠুরে তো অবাক, সে কি করে, এত টাকা কোথায় পেলি? তখন ছেলেটি বোতলে ভূতের গল্প বলে ন্যাকড়াটুকু তার হাতে দিল। সেই থেকে আর তাদের কষ্ট করে খেতে হয় না। ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশোনা করতে লাগলো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও নতুন নতুন এরকম ধরনের ভালো ভালো গল্প তোমাদেরকে শোনাতে পারি। ধন্যবাদ।